বড় বড় কথা বলতো, তারেক রহমানকে বলতো বাপের বেটা হয়ে থাকলে দেশে আয়, আয় দেখি। তারেক রহমানকে ডাকছেন বাপের বেটা হয়ে থাকলে দেশে আয় দেখি। উনি তো দেশে আসলো, আপনি কেন পালিয়ে গেলেন? একজনের জন্য সারা দেশের মানুষ দোয়া করে, আর একজনের মৃত্যু রায় হয়, ফাঁসি রায় হয়, জনগণ উল্টো মিষ্টি খায়। কথা কয় না, কথা কয় না। বড় বড় কথা বলতো, তারেক রহমানকে বলতো বাপের বেটা হয়ে থাকলে দেশে আয়, আয় দেখি। তো জনাব তারেক রহমান বাপের বেটা হয়ে দেশে আসলো, আপনি যে বললেন তো আপনি কই গেলেন? এক কথা কন না। তারেক রহমানকে ডাকছেন বাপের বেটা হয়ে থাকলে দেশে আয় দেখি। উনি তো দেশে আসলো, আপনি কেন পালিয়ে গেলেন? আছে আছে আছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই, যারাই অহংকার করবে তাদের পতন আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার খোকসা থানার অন্তর্গত শেখপাড়া বিহারিয়া বালক বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান সাহেব, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু হেনা মোস্তফা, আলোচনা রেখেছেন ধন্য করেছেন হাফেজ মাওলানা মুর্শিদ আলম। আল্লাহ পাক তার গোলামদের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। আজকের মাহফিল পরিচালনায় অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা সাইয়্যিদুল ইসলাম সাইদ সাহেবকে আল্লাহ পাক কবুল করুন, হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। চিল্লা বলুন আমিন।
মঞ্চবস্তি সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখন বাজে 3টা পার হয়ে গেছে। ভূমিকা না দিয়ে আমি ডাইরেক্ট আলোচনা করতেছি, কষ্ট হবে আপনাদের, একটু কথা বলে সহযোগিতা করবেন। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিডে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কিনা? এই জন্য সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই মুখস্থ আছে না? তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, একটু নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল করেছেন একটু কি জানার দরকার আছে? আমি কি বলবো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকে দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকে দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, মনটা খারাপ, চোখের কোণাতে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? এই যে আব্বা জানেরা, এই যে গল্প করা যাবে না। আমি গল্প করব না, তোমরা করবা, কথা বলা যাবে না, ঠিক আছে? আমি বলতেছি না, তোমরা শুনবা না। তাহলে গল্প করা, কথা কেন গল্প করা? হ্যাঁ, সেই গল্প করছি। কি ধান আলু পাট পেঁয়াজের হিসাব করতেছেন নাকি? গভীর মনোযোগ দেয়া কথাগুলো শুনে যান বাজার। তাহলে ছেলে সন্তান গুলো জন্ম নাই, আর এক এক ছেলে সন্তান গুলো মারা যায়। একটা ছেলে সন্তানও জীবিত থাকলেন না। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়। আর নবীজির কাছের চাচা আপন মানুষ হয়ে সমালোচনা করে। আপনারাই বলেন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া।
বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন। তিনি কি? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? এই পৃথিবীর জমিনে আল্লাহ অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ সন্তান দিয়েছিলেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে রাসূলের ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? একটি ছেলেও কেন জীবিত থাকলো না? কি সেই তিনটি রহস্য? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজার। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই ইনশাআল্লাহ? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন না সুবহানাল্লাহ। আপনার নামের নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। এক জায়গায় বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের মুখস্থ আছে কিন্তু রাসূলের নামটা বলতে পারে না। এরকম কপাল পরা আছে না না? আমার ভাইয়েরা, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে নবীজির সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। জোরে বলেন কি দিয়েছেন? নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয়, নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরে চালু থাকার দরকার আছে না না? তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন। কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবে। ভিতর থেকে বউ বলে, না স্বামী না সেখানে আসলাই। কথা কন, কথা কন। বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, ঘরে শান্তি দরকার আছে না না? ঘরের শান্তি দুনিয়ার সব জায়গায় শান্তি। ঘরে যদি অশান্তি হয়, পুরো দুনিয়াটা জাহান্নামে পরিণত হয়। কথা কন। ঘর ঠান্ডা রাখা, আপনি বুঝতেছেন না? যাদের ঘরে অশান্তি ওরা জানে জ্বালা কারে বলে।
বউরে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে আল্লাহর রহমত আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। সালামের মাধ্যমে স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা বেড়ে যায়। দাম্পত্য জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান, আমার দিকে তাকান। প্রথমে সালাম দিবেন। লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা। এ যুবক কার হাত? এরা এতিম, এদের বউ নাই। জোরে বলো না কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। নিজের বউরে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিরে দেখলে সালাম উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, শরীর কেমন? ভাই না থাকলে মিস কল দিবেন, কিছু গল্প করব। উরে শয়তান, আছে না নাই? বউকে সালাম দিবেন। লোকজন না থাকলে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। মারহাবা কম। দাম্পত্য জীবনে আর সুখ নাই, শান্তি নাই। সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। আর যদি হয় মেয়ের মা তালাক, আরো তাড়াতাড়ি তালাক। কথা কার? শাশুড়িরা যদি বেশি তালাক হয়, ওই সংসার মেয়ে টিকবে না। কথা কার? এই জন্য ভাইয়েরা আমার, যারা বাস শুনতেছেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত ঘরের ভিতরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? 4টি। আরো জোরে স্লোগান শোনেন না। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টি সুন্নত ঘরের ভিতরে আমল করা লাগবে। তাহলে দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এই 4টি সুন্নত কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লাগে থাকবে হাত নামান আমার দরদের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। কি সেই 4টি সুন্নত? যদি আমি বলা শুরু করি এলোমেলো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন, শেষের দিকে বলার চেষ্টা করব বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আজ থেকে বাড়িতে যাব, বউকে সালাম দিবেন। হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মা, তোরে সালাম দিলাম। বউ তখন বলতে পারে, বাপ রে বাপ, আজকে সূর্য কোন দিক উঠছে, আজকে বার কোন হুজুরে মুরিদে বাড়িতে ঢুকলা, সেদিনই তোমাদের কাছে কলা চুরি করলা। প্রথমে সালাম দিলে বউ নাও নিতে পারে, একটু টিটকারি মারতে পারে, ঠাট্টা বিদ্রুপ করতে পারে। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। পারবো তো? আমরা কি আমলটা করতে পারবো? এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করা লাগবে। যাত্রার বাড়িতে আপনি বাদশা বাদশা করে ঢুকে পড়েন, বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, মায়ের ওন্না ঠিক নাই, এক নজরে আপনার সব দেখা শেষ। কারো বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকা লাগবে। কথা কয় না? দলিল নাই? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছে। এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে গেলে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করা লাগবে। আমরা যাত্রার বাড়িতে ঢুকে পড়বো না, সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবো। আমরা আদবওয়ালা মানুষ হব ইনশাআল্লাহ। লম্বা করবো না বাজান গো আমার। অনেকে বলে হুজুর বউ সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বলি, বাবা কয়টা বাচ্চা হয়েছে? কয় 3-4টা হয়ে গেছে। 3-4টা সন্তানের বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওইটা শরম না, শয়তানি। কারণ এর শরম যদি বেশি হইতো, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, শরম লাগে না। বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, তার মানে এটার মধ্যে শয়তানি আছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন, আল্লাহর রহমত আপনাদের সংসারের উপরে নাজিল হবে। ও মা বোনের একটু অপেক্ষা করেন, মা আপনাদের জন্য কিছু আলোচনা হবে। মা একটু অপেক্ষা করেন, সামনের দিকে আমি যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা থেকে বলে, নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। কেমন নবী পাইছি বাজান? নবীর সম্মান মর্যাদা কত! যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়।
জমিনে পথ চলে, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী যখন ওযু করতেন, নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইতো। নবী রাস্তাতে হেঁটে গেলে সুঘ্রাণ পাওয়া যাইতো। আল্লাহু আকবার। নবীজি থুথু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজান, যে ছাগলের স্তনে দুধ নাই, রাসূল হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। আরে কেমন নবী পাইছি বাজান, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। যে সমস্ত গরিব সাহাবীদের বাড়িতে ঠিক মতো খাবার থাকতো না, তারা বেশি বেশি রাসূলকে দেখতেন আর পেটের ক্ষুধা ভুলে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে না ভুলে গেছে? আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীতে যেখানে জালেম বেঈমানরা, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। জোরে বলা লাগবে, কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আমার বনি উমাইয়া উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে, সেই ঘরে আমারে থাকতে দেয়। আমি একদিন বলেছিলাম, এই উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় দেখে বলে, বেলাল, উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাবশী বেলালের দাম আমার কাছে নাই। নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে দিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। এইবার অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। তাই নাকি বলে, হ্যাঁ ঠিক আছে চলো যাই, ডাক দে। ডাকে বলে, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি যে কথা বলতে চাই, এইবার ওমায়ে ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়া জিকির করে কার। এইবার বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান যে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান
দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানরা হবে সত্যবাদী, মুসলমানরা মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই, কম না বেশি? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, তারপরে মিথ্যা বলা ছাড়ে না। আছে না না আমার ভাইয়েরা? এইবার ওমায় ডেকে বলে বেলাল তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আফজলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোন টাইম নাই, আমি দুনিয়ার কোন আফজলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার আবু জাহেলের কাছে যা বলে নেতা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ি কিতদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জাহেলের কিছু সাঙ্গ ফাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমদের একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন চালানো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এইবার আবু জাহেল তার বাহিনী না ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে বেলাল এই দিগাই এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জাহেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব। তুমি যদি চাও বেলাল ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জাহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের উত্তরসূরি যারা টাকার কাছে বিক্রি হবে না তারা, মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা, টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়। সুবিধাবাদ জিন্দাবাদ। মুনাফিককে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায়, এক প্যাকেট বিরিয়ানি খায়া ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম, এরকম দালাল আছে না না? এরা মুনাফিক। এরা কি কথা বলেন? এরা কি? এরা দুনিয়ার স্বার্থের কাছে নিজেকে বিক্রি করে দেয়। কিন্তু বেলালের উত্তরসূরি যারা, এরা বাতিলের পা চাটবে না। কথা বলে ঠিক কিনা? এরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, তারপরে পৃথিবীর কোন জালেম বেঈমানের কাছে মাথা নত করবে না। আজকে সমাজে নাম দিছে খতিবে বাঙ্গাল, একটা সিটের কাঙ্গাল। কি ঘর এরকম হুজুর আছে না? না, দুনিয়ার স্বার্থের কাছে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত এই সমাজে শান্তি আসবে না। কথা বলেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালকে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশে একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। তিনি বাংলাদেশ থেকে তাকে মুসলেখা দিয়ে সে সময়ের ফেসিড জালেমেরা যেতে বাধ্য করেছিল। সে সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে যেদিন আবার তারেক রহমান আসবে বাংলাদেশে এক ইতিহাস তৈরি হবে। আলহামদুলিল্লাহ তিনি এসেছেন, দেশের মানুষ দেশে ফিরেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। তার কয়েক মিনিটের বক্তব্য আমি দুইবার শুনেছি এবং তার বক্তব্য শুনে আমি খুবই খুশি হয়েছি। চমৎকার ভাষায় তিনি বক্তব্য দিয়েছেন। না আছে বাপের কাহিনী, না আছে মায়ের কাহিনী, না আছে মুক্তিযুদ্ধকে বিক্রি করে খাওয়া, না আছে বিরোধী পক্ষের বিরুদ্ধে বিষদগার গাওয়া, আজে বাজে কথা বলা, কাউকে কটাক্ষ করা, আক্রমণ করা, একটি শব্দ চয়ন করেনি। শুধু মানুষকে প্রশংসা করেছেন আর বলেছেন পাহাড় থেকে সমতল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মিলে আসুন, সবাই মিলে আগামীর শান্তির বাংলাদেশ করতে চায়। জোরে কোন মারহাবা। তিনি আরো বলেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই, ন্যায় বিচার কায়েম করতে চাই। আমরা বলতে চাই জনাব তারেক রহমান, আপনি যেই কথা বলেছেন এই কথা যদি আপনার অন্তরের কথা হয়, এই কথা যদি সত্যি আপনি মন থেকে বলে থাকেন, আপনি যদি এই কথার সাথে বাস্তবে আমল করতে পারেন,
আপনার এই কথার বাস্তবায়ন হলে এই দেশের মানুষ আপনাকে মহব্বত করবে। কথা বলে ঠিক কিনা? উনি বলেছেন একটা নারী নিরাপদে হেঁটে যাবে, শিশু নিরাপদে হেঁটে যাবে, আমরা একটা নিরাপত্তা নিশ্চিত করব। ওনার বক্তব্য চমৎকার। তিনি শহীদ ওসমান ভাইয়ের কথা বলেছেন, তাকে তিনি ভুলে যাননি। তিনি বলেছেন শহীদ ওসমানের যে স্বপ্ন ছিল এটা আমরা বাস্তবায়ন করব। আল্লাহু আকবার বলে তিনি তার বক্তব্য বলেছেন। এখন অনেকে বলতেছেন হুজুর আপনারা বোঝেন না, এগুলো এমনি বলতেছে। তা আমরা বলতেছি না, ওনার উপরে জুলুম হয়েছে। একটা মানুষ সুদীর্ঘ 17 বছর 18 বছর জুলুমের শিকার। তিনি যে বক্তব্য দিয়েছেন আমরা আল্লাহর কাছে শুধু বলবো উনি যেন ওনার বক্তব্য অনুযায়ী আমল করতে পারে। কি বলেন? উনি যে কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরণতা কায়েম করব, ন্যায় ভিত্তিক সমাজ গড়ব, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বোচ্চ জমিনে বাস্তবায়ন করার উনি চেষ্টা করবেন। তাহলে এই কথা যদি হয় তাহলে আমরা ওনার এই কথার সাথে একমত আছি না নাই? আমরাও তো চাই আল্লাহর এই জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া আদর্শ বাস্তবায়ন হোক। কথা বলে ঠিক কিনা? যতদিন পর্যন্ত আল্লাহর বিধান আর নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই ৫৬,০০০ বর্গ মাইলের সোনার দেশে শান্তি আসবে না। কথা বলে ঠিক কিনা? এদেশে যদি আমরা শান্তি পেতে চাই রাসূলের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করা লাগবে। জনাব তারেক রহমান এই কথা বলার কারণে আমি ওনাকে মন থেকে ধন্যবাদ জানাই যে আপনি চমৎকার কথা বলেছেন। বগুড়াবাসী ওনার জন্য খুশি, আমি নিজেও বগুড়ায় থাকি। আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করি। ওনার বাবা যেরকম ভারতের কাছে মাথা নত করেনি, ওনার মা যেরকম মাথা নত করেনি, এখনো অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছেন, জীবন মৃত্যুর সন্ধি করে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনি শিফায়ে কামিল আজিলা দান করেন, আরেকবার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। একজনের জন্য সারা দেশের মানুষ দোয়া করে, আর একজনের মৃত্যুর রায় হয়, ফাঁসির রায় হয়, জনগণ উল্টো মিষ্টি খায়। কথা কয় না? কথা কয়। বড় বড় কথা বলতো, তারেক রহমানকে বলতো বাপের বেটা হয়ে থাকলে দেশে আয়, আয় দেখি। তো জনাব তারেক রহমান বাপের বেটা হয়ে দেশে আসলো, আপনি যে বললেন তো আপনি কই গেলেন? এক কথা কন না। তারেক রহমানকে ডাকছেন বাপের বেটা হয়ে থাকলে দেশে আয় দেখি, উনি তো দেশে আসলো, আপনি কেন পালিয়ে গেলেন? আছে আছে আছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই, যারা অহংকার করবে তাদের পতন আছে না নাই? চলে না বাজানো সামনের দিকে যায়। এইবার আবু জেল ডেকে বলল বেলাল রে এই 4টা প্রস্তাব তোরে দিলাম। হযরতে বেলাল ডেকে বলে না না, দুনিয়ার সব সম্পদ আমি বেলালকে দিতে চাইলেও আমি কালেমার পথ থেকে 1 ইঞ্চি সরে আসব না। আবু জেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। আল্লাহু আকবার কর। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জাহল ডেকে বলে বেলাল মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জাহল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জাহল বলে যুবকের দল বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগানো হলো, উটের পায়ের সঙ্গে বেঁধে উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরানা ঘোরা হলো। বাবলা গাছের কাটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা
কালেমা ছাড়বি না। হযরতে বেলাল দেখে বলে আবু জাহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার কর। এইবার আবু জাহেল দেখে বলে এই যুবকের দল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দাও বলো। আবু জাহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরেও বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ফেলে দিয়া জিকির করতেছে কা। আর একটু জোরে বলেন কা। এ বাজান আপনাকে আমাকে জিকির করার জন্য তো কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায়। মা বোন যারা আবার শুনতেছেন, মা মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ, ওই সময় বেশি বেশি জিকির করবেন। জিকির করা নিষেধ নাই, কথা কয় না, বেশি বেশি করে জিকির করবেন। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোন বান্দা যদি জিকির করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, ওই বান্দা যদি সারা রাত ঘুমায়ও কাটায় দেয়, সারা রাত জায়গা জিকির করলে যে সব হয় বান্দার আমলনামায় আল্লাহ সেই সব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। লম্বা আছে বাজান, আলোচনা লম্বা করার কোনো সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আল্লাহ, তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী বললেন আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? আমার আল্লাহ ডেকে বলে, হে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। নবী ডেকে বলে, আনাস, আমার কষ্টের কারণটা কি তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে হাউজে কাউসার দান করেছেন তিনি কে? সে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে, যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, ওই কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দেবে না। ইয়াউমা
ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের পরিচয় দেবে না। যেদিন স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন পাহাড় পর্বত নদীর এলাকার বিল্ডিং এ কোনো কিছু থাকবে না, জমিন হয়ে যাবে তামার জমিন। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। আর মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ নবীজির দিকে রওনা করবেন। আর নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি আজকে পাবে না। তারা কয়টি অপরাধ? 1 নাম্বার হলো যারা জালেমদের পক্ষে ছাপাই গায়, জালেমের জুলুমকে সমর্থন করে, কথা কয়, সাপোর্ট দেয়, সহযোগিতা করে, জুলুম দেখেও জালেম বাদশার বিরুদ্ধে কিছু বলে না। এরা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না। আর 2 নাম্বার হলো যারা বেদাত চালু করে, রাসূলের রেখে যাওয়া আদর্শ বাদ দিয়ে নতুন ইসলাম যারা চালু করতে চায়, এরা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না। সময় নাই, এজন্য বলে দিলাম। কষ্ট হচ্ছে না? দো চালাবো, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? মনোযোগ, মনোযোগ, মানে অনেক কথা আছে, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। তাহলে পুরো আলোচনাটা শুনলে অন্তত কিছু হলেও একটা বসাটা সার্থক হবে, নাকি বলে? আমার দিকে তাকান, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজিকে দেখবেন আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। কারা কারা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান, আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কথা কওয়া লাগবে ভাই, আপনারা কি কষ্ট হচ্ছে? তাহলে বলেন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় কোন আমিন? আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত দামান, হাত তুলে পানি চাইলেন আর পাইলেন, অত সহজ কাজ করা লাগবে না। কথা কয় না, কাজ করা লাগবে না। শোনেন, রাসূলের হাতে যদি হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে, কি সুন্দর। হযরত আবু বকর পেয়ালা ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর রাসূলের হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে আপনার কাছে আর কোনো কিছু কঠিন হবে না। রাসূলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। কোন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, আপনি জান্নাতি। আপনার আর কিয়ামতের কঠিন দিন কঠিন লাগবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। পকেটে তুলে রাখেন, কাল ভাবিক সাথী নিয়ে বইলেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কষ্ট হয়? সুবহানাল্লাহ কইলে কি কষ্ট হয়? একবার সুবহানাল্লাহ পড়বেন, আপনার নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়। জোরে কর সুবহানাল্লাহ। কুষ্টিয়ায় সুবহানাল্লাহ পড়লেন আর জান্নাতে গাছ লাগানো হয়ে গেল। বিশ্বাস আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হাউজে কাউসার, সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ যেমন তেমন না, 2 মিনিটে 2 রাকাত, ওই 4G 5G গতি নামাজ। কথা কর।
আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না, এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, এক দুলা ভাইও মসজিদে আসে না। এই কথা ঠিক। জুমা মসজিদ ভরে গেল, আসরের সময় যায় দেখেন তো আছে, কই গেল আল্লাহর বান্দারা? এই যুবক, শুধু জুমার 2 রাকাত পড়লাম, বাকি আসর মাগরিব এসা পড়ার দরকার নাই? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। সালাতের ওয়াজ যদি করি 2 ঘন্টা লাগবে, সময় তো নাই। আমরা মুসলমান, নামাজের ওয়াজ যদি আমাদের শোনা লাগে কষ্ট না? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য ধৈর্য নিয়ে সময় নিয়ে কারা পড়বে? একটু হাত তুলে দেখান তো বাজান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামা। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, জানমাল সময় সবকিছু আল্লাহর রাস্তায় কুরবানি করা। শহীদ আবু সাঈদ মুগ্ধের মতো, শহীদ ওসমান হাদির মতো দেশের জন্য কুরবানি হওয়া, সত্যের পক্ষে ইনসাফের পক্ষে লড়াই করতে গিয়ে কুরবানি হওয়া। কথা বলা লাগবে, কথা বলা লাগবে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমরা মনে করি কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা। 7 জন মিলে একটা গরু ভাগে কিনছে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাষা ওয়াজিব, এমন গরু জবাই করলে হবে না। কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। ইমাম সাহেব কয়, ভাই এই দুর্বল গরুটা জবাই করি না। কয়, হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে, আপনি এগুলো জবাই করে দেন তো। এইবার হুজুর জবাই করে দেয়, আর ওই গোশতরা খায়। এরকম গরু জবাই করা যাবে না তো। তাসরুন নাজিরিন, চমৎকার, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, খুঁত থাকা যাবে না, নিখুঁত। কথা কন। গাবি জবাই করবেন সুন্দর দেখে, হুষ্টপুষ্ট। কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের ইমাম সাহেব করবেন। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহিহ। অনেকে বলে, হুজুর কুরবানির দিনে মানুষের কষ্টর দিকে আমার বাচ্চারা তাকে থেকে এটা হবে না হুজুর, আমি কিস্তি তুলে হলেও কুরবানি দিয়েই দেখাবো। কি খাওয়ার লাগে? নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবে না হুজুর, অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও দিব, এরকম চিন্তা ভাবনায় কুরবানি। কি রে, ভয় দেখাস? কি হলো? না না, শিখ করে উঠলো। কি হয়েছে? আর্থিক তো হচ্ছেই। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? মাইরে ভালাস না বাবা, কিছুদিন বাস পেট দে। মসজিদ মাদ্রাসা কবরস্থান গুলো করি, তাই আল্লাহ সময় দেবে। আমার ভাই ওসমান যুবক চলে গেল, 8 মাসের বাচ্চা রেখে। আমার অনেকগুলো ছেলে মেয়ে, কি হবে আল্লাহ জানে। হঠাৎ করে চলে গেলে বাচ্চাগুলো কাঁদবে। আরে এটা তো মালিক, মালিকের খেলা, কিচ্ছু করার নাই। স্ত্রীর গর্ভে বাচ্চা, কালকে ডেলিভারি, আজকেও স্বামী মারা যায়, বাচ্চার মুখটা দেখাও ভাগ্য হয় না। কথা বলে, আমরা তো মুখ দেখছি নাকি? তো মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না, তবে মৃত্যুটা যেন ইসলামের জন্য হয়, দ্বীনের জন্য হয়, শাহাদাতের মৃত্যু যেন হয়, আল্লাহ কবুল করেন। চিল্লায় কোন আমিন। কি বলছিলাম ভুলে গেছেন? কি বলছিলাম? কোন কুরবানি? কুরবানি, কুরবানি করা মানে খালি গোশত খাওয়া না, ছেলে মেয়েকে খুশি করা না। কুরবানি করা মানে স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। কথা বলে ঠিক কি না? তাহলে 1 নাম্বার নিয়ত সহিহ, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কোন বেনামাজির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। প্রয়োজনে একা একটা ভেড়া দিবেন, ছাগল দিবেন, একাই। কথা কন। 3টা জিনিস খেয়াল রাখা লাগবে। আপনার নিয়ত সহিহ, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দিবেন। এই 3টা ঠিক থাকলে আপনার এই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে মালিকের দরবারে কবুল হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম।
আল্লাহ কি বলেন, কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, আমি দেখি তোর তাকওয়া, তোর অন্তর ঠিক, তাহলে তোর কুরবানি সঠিক। অন্তরে ভেজাল, কুরবানিতেও ভেজাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত, আর দুই নাম্বার রবির উদ্দেশ্যে কুরবানি। তাহলে সালাত আর কুরবানি আমরা করব কার জন্য? আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তিন নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকালারির বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনার ছেলে সন্তানগুলোকে নেওয়ার কারণে আপনি কষ্ট পাচ্ছেন, কষ্ট নেবেন না নবী। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসা কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আমরা নবীজি রুহানি সন্তান, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে যারা গালি দেয় অবৈধ জারর সন্তান, তারা কথা কোন ঠিক কিনা? ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল, আল্লাহ আয়াত নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিন। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মে ঠিক নাই। নবীকে গালি দেবে যারা অবৈধ জারর সন্তান, তারা। এ কথা জোরে কওয়া লাগবে। যারা নবীকে গালি দিবে এরা কি? এরা জারর সন্তান, একে জন্মে ঠিক নাই। কথা ক্লিয়ার নাকি রাগ করতেছেন? যারা আল্লাহকে গালি দিবে, নবীকে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় গালি দেবে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চড়ে জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমান মেনে নেওয়া হবে। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। যে নবী ৬৩ বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড আর কারো আছে? সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। নবী যখন বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, কই নবী এত বড় কথা, আমার জন্মে ঠিক না, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? তার মাও। কথা কয় না? তার মায়ের কাছে গেছে, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মে ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, গোপন তথ্য নবী জানলো কেন? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? সে তখন বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা জেনে টাকা ছেড়ে তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কর। এলাকায় দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, দুষ্ট দেবরা সুযোগ পাইলে ভাবির দুয়ারে যে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার পর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কর। মা বোন যারা আবার শুনতেছেন, মা দুইটা পুরুষ হতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলে ঠিক কিনা? মা বোন যারা আবার শুনতেছেন, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমল যদি মা বোনেরা ঠিকঠাক ভাবে করতে পারে, তাহলে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া নারীরা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ।